হঠাৎ করেই সাউন্ড আসে ছবি নাই। তো এই সমস্যাটা হলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, সর্বপ্রথম একটা প্যানেলে যে ভিসিসি 12 ভোল্ট থাকে সেটা কিন্তু আমি চেক করে নেব। তো আমার ভিসিসি 11.97, তার মানে আমার 12 ভোল্ট পারফেক্ট আছে। এখন দেখবো আমাদের 1.8 ভোল্ট ঠিক আছে কিনা, সেটাও কিন্তু পারফেক্ট আছে। তো 1.8 ভোল্ট ঠিক আছে। এখন আমরা দেখব এভিডিডি অর্থাৎ 15 ভোল্ট বা 14 ভোল্ট থাকে, সেটা দেখবো সেটা আছে কিনা। তো সেটা নাই, যেহেতু এভিডিডি নাই সেহেতু কিন্তু ভন ভোল্টেজ আমাদের থাকবে না। তো ভন ভোল্টেজটা খেয়াল করে দেখুন, ভন ভোল্টেজও কিন্তু নাই। তো আমি 3.3 ভোল্টটাও চেক করে নিয়েছি আগেই, 3.3 ভোল্টটা কিন্তু ঠিক আছে। তো এখন এই ভন ভোল্টেজটা কেন নেই আমি আপনাদেরকে একটু বলি। এইখানে সিকেবি লাইন আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়টা দেখাবো, চাইলে আপনারা নিজেরাও কাজটি করতে পারবেন। এই যে বাম পাশে এবং ডান পাশে দুই পাশে কিন্তু সিকেবি লাইন আছে। তো সর্বপ্রথম আমরা কী করব, বাম পাশে যে দুইটা সিকেবি লাইন আছে এই বাম পাশের লাইন দুটোকে আমরা কেটে দেবো। তো কাটার জন্য কিন্তু আপনারা স্টিল নাইফটা ব্যবহার করবেন। তো স্টিল নাইফটা কিন্তু খুব সুন্দর হতে হবে এবং খুব স্মুথ হতে হবে। যতটা সুন্দর হবে ততটা কিন্তু আপনাদের কাজের পারফরমেন্সটা ভালো হবে। তো এক চান্সে কিন্তু আপনারা চেষ্টা করবেন কেটে নেওয়ার জন্য, এবং কেটে নেওয়ার সময় কিন্তু অতিরিক্ত হারে কাটা যাবে না, পরবর্তীতে যেন এটা আবার জয়েন করা যায়। তো আমার কাটা হয়ে গেছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কীভাবে কেটেছি। তো স্টিল নাইফের সাহায্যে কিন্তু কেটেছি এবং সুন্দর করে কেটেছি। তো এখন আমি মাপ দিয়ে দেখবো যে আসলে আমার ভন ভোল্টেজটা আসছে কিনা, একটু ভালো করে খেয়াল করে দেখুন। তো তার আগে টিভিটা অন আছে কিনা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দেখুন আমার ব্যাকলাইটটা কিন্তু জ্বলছে, তার মানে কিন্তু আমার টিভিটা অন আছে। তো এখন ভন ভোল্টেজটা আমি মাপ দিয়ে দেখবো যে আমার সিকেবি লাইনটা শর্টটা চলে গেছে কিনা। এই যে ভন, এখন দেখুন আমার ভন ভোল্টেজটা কিন্তু আসে নাই, তার মানে আমার সিকেবি লাইনটা ডান পাশে শর্ট আছে। তো আপনারা যে কাজটা করবেন এই পাশে কিন্তু খুব সুন্দর করে আবার কিন্তু আপনাদেরকে জয়েন করতে হবে। তো এই স্টিল নাইফটা দিয়ে মাথাগুলো একটু হালকা করে আপনারা রিপেয়ার করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সোল্ডারিং করাতে একদম সহজ হবে। একদম সহজভাবে কিন্তু কাজটি করবেন, আর আপনাদের শোল্ডারটা যত সুন্দর হবে আপনাদের এই শোল্ডার করাটাও কিন্তু তত সহজ এবং আরামদায়ক হবে। অনেকের দেখা যাচ্ছে মোটা বিট দিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যায়। এখন আমরা ডান পাশে কাটবো। তো ডান পাশে কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, আবারও এক চান্সে কাটবেন। তো আবারও আমি স্টিল নাইফের সাহায্যে কেটে দিব, খুব সুন্দর করে কেটে দিব এবং এক চান্সে কাটবো। এই কাটার পরে আমি জুম করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কোন দুটো লাইন কেটেছি। চাইলে কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। আর যারা আপনার টেকনিশিয়ান ভাইরা আছেন তারা তো অনেকেই জানেন, আর সাধারণ মানুষ অনেক সময় কিন্তু এই কাজটা করার ট্রাই করে, বা আমি চাই যে আপনারা কখনো এই কাজটা ট্রাই করবেন না, একজন টেকনিশিয়ান দিয়ে ট্রাই করবেন, সহজে আপনাদের টিভিটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি ক্লিন করে জুম করে আপনাদেরকে দেখাবো যে আমি কোন লাইনগুলো কেটে দিয়েছি, খুব সুন্দর করে দেখাবো। এই যে দেখুন, এক সুন্দর করে জুম করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোন লাইনটা আমি কেটে দিয়েছি। তো এখন আমার যে কাজটা করবো যে আমি টিভিটাকে অন করে আমি আবার দেখবো যে আমার ভন ভোল্টেজটা আসছে কিনা। তো দেখুন এভিডিডি যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু 14 ভোল্ট পারফেক্ট চলে এসেছে, তার মানে কিন্তু আমাদের ভিজিএস ভোল্টেজটাও চলে এসেছে। দেখুন ভন ভোল্টেজ 32 ভোল্ট চলে এসেছে, তার মানে আমাদের টিভিতে গ্রাফিক্স চলে এসেছে। ধন্যবাদ।